বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামী নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরিয়ে আনার সুযোগ নেই। বিএনপি যেভাবে তত্ত্বাবধায়ক করছে, নির্বাচনকে তাদের পক্ষে রায় দেওয়ার জন্য এসব ষড়যন্ত্র করছে। এরপর জানাবো, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দ্রুত পর্যাপ্ত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জানাবো, খতিব মহিবুল্লাহর অপহরণ নাটক ভুয়া। গাজীপুরের টঙ্গী টি&টি কলোনি বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মহিবুল্লাহ মাদানী রহস্যজনক নিখোঁজ এবং পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনায় নাটকীয় মোড় এসেছে। পুলিশ তদন্তে নিশ্চিত করেছে যে এটি কোনো অপহরণ নয়, বরং নিজে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তিনি এই ধরনের কাজ করেছেন। আদালতেও তিনি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। জানাবো, টানা 4 দফায় স্বর্ণের দাম কমল 23,573 টাকা। আজ থেকে কার্যকর। দেশের বাজারে সবথেকে সর্বশেষ 5 দফা দাম সমন্বয়ের মধ্যে 4 দফাতেই কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে টানা 4 দফায় কমানো হয়েছে 23,573 টাকা। সর্বশেষ আজ থেকে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে 10,474 টাকা কমিয়ে নতুন করে 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করেছে 1,93,809 টাকা। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় দখলদার ইসরায়েলের বিমান হামলা, নিহত 20। আবারও যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন করে গাজায় হামলা শুরু করেছে দখলদার বাহিনী। এতে পুরো গাজা আবার রক্তক্ষয়ী ধ্বংসের মধ্যে পড়েছে। অবস্থায় 20 জন মারা যাওয়ার সর্বশেষ খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনেই তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই বললেন নাহিদ ইসলাম। আগামী সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আসার কোনো সুযোগ নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে ফিরে আনার সুযোগ নেই। আমরা বিচার বিপক্ষে এই তত্ত্বাবধায়ক সরকারের জায়গায় টেনে আনতে চাই না। এর নানা ক্ষতিকর দিক আমরা অতীতেও দেখেছি। মঙ্গলবার 28 অক্টোবর দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি। সনদ আদেশ বাস্তবায়ন হতে হবে গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি ও এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। সেটি করলে বিদ্যমান সংবিধানের আলোকে সেই আদেশ সাংঘর্ষিক হবে। তিনি আরো বলেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে এনসিপির জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ তিনি বিএনপিকে উদ্দেশ্য করে সব কথা বলেছেন। সবথেকে বেশি সংস্কারে বাধা দিচ্ছে এই বিএনপি নামক রাজনৈতিক দলটি। নির্বাচনের আগে জুলাই গণ অভ্যুত্থানে বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব কাজ না করলে দেশের মধ্যে কখনোই একটি ভালো মানের সরকার আমরা গঠন করতে পারবো না। সুতরাং দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের একসঙ্গে মিলেমিশে সবকিছু করতে হবে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, সে অনুযায়ী কাজ করছি।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি ওনার ক্যামেরা কেনা নির্দেশ প্রধান উপদেষ্টার। এবার নির্বাচনটি যেন সুষ্ঠু এবং সুন্দর হয় সে অনুযায়ী কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্দেশনা জারি করেছেন। সে অনুযায়ী এবার বডি ক্যামেরা কেনার জন্য তিনি নির্দেশনা জারি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য ইতিমধ্যেই সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা বদ্ধপরিকর। এ সময় তিনি আরও বলেছেন, নতুন নির্বাচন করার জন্য আমরা যেভাবে প্রস্তুতি নেওয়ার দরকার সেভাবেই প্রস্তুতি নিচ্ছি এবং যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আমরা একসাথে কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শুরু থেকেই একটি ম্যান্ডেট ছিল, সেটি হচ্ছে তিনি এদেশে নির্বাচন করবেন একটি ইতিহাসের মধ্যে সবথেকে স্বচ্ছ ও সুন্দর নির্বাচন, যেই নির্বাচন পুরো পৃথিবীর মানুষ দেখবে বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ, কোটি কোটি মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য তাই সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন। খদিব মহিবুল্লাহর অপহরণ নাটক। গাজীপুরের টঙ্গীতে TNT কলোনি BTCL জামে মসজিদের পেশ ইমাম খতিব মহিবুল্লাহ মাদানী রহস্যজনক নিখোঁজ ও পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনা নাটকীয় মোড় এসেছে। পুলিশ তদন্তে নিশ্চিত করেছে এটি কোনো অপহরণ নয়, বরং তার নিজের পরিকল্পনার নাটক। আদালতেও তিনি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন। জানা গেছে 22 অক্টোবর সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের ও স্থানীয়দের দাবি, 4-5 জন ব্যক্তি অ্যাম্বুলেন্সে করে তাকে অপহরণ করেছে। এমন ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে। তবে সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং ও চিকিৎসকদের রিপোর্ট বিশ্লেষণে পুলিশের সন্দেহ তৈরি হলে ঘটনাটি আরও অধিকতর তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদের জন্য মুফতি মহিবুল্লাহকে সোমবার পুলিশ হেফাজতে নেওয়া হয়। গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে নেওয়া হলে সেখানে তিনি তাকে কেউ অপহরণ করেনি বলে নিজেই পঞ্চগড় গিয়েছিলেন বলে পুলিশকে জানান। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক জুবায়ের রশিদের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে মহিবুল্লাহ বলেছেন, তিনি কোনো ব্যক্তি বা কোনো মানুষ দ্বারা অপহৃত হননি। তার কিডনি, লিভার, হৃদরোগ ও মাথায় নানাবিধ সমস্যার পাশাপাশি মানসিক কিছু জটিলতা ব্যক্তিগত কারণে নিজেই গাজীপুর ছেড়ে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের মধ্যে ছিলেন, যা তাকে অবচেতনে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। 4 দফায় স্বর্ণের দাম কমল 23,573 টাকা, আজ থেকে কার্যকর। দেশের বাজারে সর্বশেষ 5 দফা সমন্বয়ের মধ্যে 4 দফাতেই কমেছে স্বর্ণের দাম। এর মধ্যে টানা 4 দফায় দাম কমানো হয়েছে মোট 23,573 টাকা। সর্বশেষ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুবরীতে 10,474 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে 1,93,809 টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার 29 অক্টোবর থেকেই নতুন এই দাম কার্যকর করা হবে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.66 গ্রাম বা 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,93,809 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি গোল্ডের দাম 1,85,303 টাকা। 18 ক্যারেটের এক ভরি 1,58,572 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,31,628 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ গত 27 অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল বাজু। সেদিন ভরিতে 3,674 টাকা কমিয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,04,283 টাকা নির্ধারণ করেছিল। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 1,94,999 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,67,145 টাকা, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ 1,38,942 টাকা নির্ধারণ করা হয়েছে।